হে এভরিওয়ান, আজ আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে দেখব। দেখো, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আলাদা একটা টাইপেরই ভ্যারিয়েবল। এটা তোমার অবজেক্ট স্পেসিফিক হয় এই ভ্যারিয়েবলটা। মনে করো আমরা যখন একটা ক্লাসের ভেতর এরকম ধরনের ভ্যারিয়েবল লিখব, তখন সেই ভ্যারিয়েবলটা আমরা যখন অবজেক্ট ক্রিয়েট হবে তখন কিন্তু ওই ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট হয়। এবং আমি যদি এখানে একটা লিখি, এবং ওর যে অ্যাক্সেস করার যে ইয়েটা আছে, ধরনটা আছে, সেটা কিন্তু একটু আলাদা রকম। দেখো, এখানে আমি একটা ফাংশন লিখেছি, ফাংশনের ভেতর লিখলাম তোমার এবির মধ্যে একটা সেলফ লিখলাম। এই যে সেলফটা তোমরা দেখছো, এই ভেরিয়েবলটা, তোমরা চাইলে এটা অন্য কোনো নাম নিতে পারো, এটা বাই ডিফল্ট সেলফই থাকে। তো এ কী করে তোমার যখন এই ক্লাসটা তোমার অবজেক্ট ক্রিয়েট হয় তখন এ ওই অবজেক্টটাকে পয়েন্ট করে। এবার ইনস্ট্যান্স ভেরিয়েবল যদি আমরা ক্রিয়েট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভেরিয়েবলটাকে দরকার আছে সেলফ নামের। তারপরে আমরা ডট লাগিয়ে যদি মনে করো কোনো কিছু লিখি, মনে করো এ বা বি এরকম কিছু লিখলাম, কোনো একটা ভেরিয়েবলের নাম লিখলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন আহ, একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। এই যে ভেরিয়েবলটা ক্রিয়েট হলো, এই ভেরিয়েবলটাকে আমরা বলবো ইনস্ট্যান্স ভেরিয়েবল। ঠিক আছে, এই ভেরিয়েবলটা হচ্ছে তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা তখন ক্রিয়েট হবে যখন তোমার এই এবিসি নামে যে ক্লাসটা আছে এটার অবজেক্ট ক্রিয়েট হবে। এবার যখন আমরা এই ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করব, তখন তোমার প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই ভেরিয়েবলটা নতুনভাবে ক্রিয়েট হবে। মানে আমরা মনে করি এই ক্লাসটারে একটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এবং সেখানে এই যে এবি নামে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আছে এর মধ্যে আমরা কিছু ভ্যালুকে অ্যাসাইন করলাম, এবং তারপরে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব, এবং সেই অবজেক্টের মধ্যে আমরা এবি নামে যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে আমরা অন্য ভ্যালুকেও রাখতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এখানে একটা ভেরিয়েবল লিখতে হবে, যে ভেরিয়েবলটার মধ্যে আমরা ভ্যালুকে পাস করব। এবং এই যে এবি ফাংশনটা লিখেছি এর মধ্যেও আমাদেরকে একটা ভেরিয়েবল পাস করতে হবে। এই যে ভেরিয়েবলটা আমরা যখন এই ফাংশনটা কল করব, তখন ওখানে আমরা একটা ভ্যালুকে লিখব, এবং সেই ভ্যালুটা তোমার আহ, এই যে এবি নামের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা আছে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটার মধ্যে তোমার ওর রেফারেন্স নাম্বারটা রেখে দেবে। ওকে, আমি এখানে আর একটা ভেরিয়েবল চলো নিয়ে নিচ্ছি, যেমন হলো বি নিলাম। তোমরা চাইলে এরকমভাবে লিখতে পারো, এবং এখানে যখন তুমি ভেরিয়েবল বানাবে, ইনস্ট্যান্স ভেরিয়েবল বানাবে, তখন তোমরা এরকমভাবে লিখবে। এবং তার মধ্যে আমি অ্যাসাইন করে দিলাম বি, যেটা আমি রিসিভ করছি সেটা এখানে আমি অ্যাসাইন করে দিলাম, এবং এটা এডি নামে যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে ওই ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে। ওকে, যেমন আমরা এখানে যখন ইনস্ট্যান্স ভেরিয়েবল যখন আমরা লিখছি বা ক্রিয়েট করে তার মধ্যে কিছু ভ্যালু অ্যাসাইন করছি, তো সেরকমই আমরা যখন এটাকে অ্যাক্সেস করব, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই সেলফ ডট এরকমভাবে আমি কিছু ভ্যালু মনে করো এই যে এবি নামে যে ইয়েটা আছে এর মধ্যে অ্যাসাইন করলাম, সেটাকে আমি যদি প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটাকে এরমভাবে লিখব সেলফ, তারপর লিখবো তোমার এবি। ওকে, অ্যান্ড এডি। দেখো, এখানে দুটো ভ্যারিয়েবল আমরা প্রিন্টও করাচ্ছি। তো এবার চলো এটার একটা অবজেক্ট ক্রিয়েট করি, এবং অবজেক্ট ক্রিয়েট করে এর মধ্যে আমরা কিছু ভ্যালুকে অ্যাসাইন করে প্রিন্ট করি। আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করেছি, এবং এই যে অবজেক্টটা আছে সেটাকে আমি এবার লিখে, এবার মনে করো এই যে ফাংশনটা আমি লিখেছি এবি দিয়ে, এই ফাংশনটাকে আমি কল করব। এই ফাংশনটার মধ্যে আমি দুটো ভ্যালুকে পাস করব। দেখো, সেলফের জন্য আমাদের কিন্তু কোনো ভ্যালুকে পাস করতে হয় না। যখন আমরা এই অবজেক্টটা ক্রিয়েট করি, এই সেলফ নামে যে ভেরিয়েবলটা থাকে তখন ওটাকে ও পয়েন্ট করে। ওকে, তো এটা তোমরা ক্লাস যে ভিডিওটা আছে ক্লাসের ভিডিওতে তোমরা এটা দেখতে পারো, আমি ওখানে এর সম্বন্ধে বলেছি। তো এখানে যখন আমরা এটাকে রান করবো, দেখো এই ভ্যালু দুটো এই রিসিভ করবে, এবং এই ইনস্ট্যান্স যে ভ্যারিয়েবলটা আছে এর মধ্যে অ্যাসাইন করবে। দেন আমরা যেহেতু এখানে প্রিন্ট লিখেছি, সেহেতু এ এখানে দেখো প্রিন্টও করেছে। আমরা অন্যভাবেও তোমার এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে লিখতে পারি। আমরা তো এটা মনে করো এখানে এবি নামের আমাদের একটা ফাংশন বানিয়েছি, আমরা এখানে চাইলে তোমার ইনিট নামের একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকেও আমরা এখানে লিখতে পারি। দেখো, আমরা এখানে ইনিট ফাংশনকেও ইউজ করতে পারি। ইনিট ফাংশনটা কিন্তু আমরা যেই ফাংশনটা আগে বানালাম তার চেয়ে কিন্তু একটু আলাদা।
এই ফাংশনটা তোমার যখন এর অবজেক্ট আমরা ক্রিয়েট করব তখনই কিন্তু এর রান হয়ে যায়। মানে আমাদের এখানে যে এইখানে যে আগে যে ফাংশনটা লিখেছিলাম সেখানে অবজেক্ট লেখার বাদ এই ফাংশনটাকে কল করতে হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু তোমার কল করতে হয় না। যখন এই ফাংশনটা আমরা অবজেক্ট ক্রিয়েট করব তখনই কিন্তু ইনিট যে ফাংশনটা আছে এটা কিন্তু রান হয়ে যায়। সো এখানে কিন্তু আমি দেখো অবজেক্ট ক্রিয়েট করেছি, কিন্তু আমি কিন্তু কোনো ফাংশনকে কল করিনি। তার সত্ত্বেও দেখো যখন অবজেক্টটা ক্রিয়েট হবে তখনই কিন্তু অটোমেটিক্যালি নিজেকে কল করে নেবে।